নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-presented by Catch Masale. আজ রবিবার, আজ স্পেশাল মা লক্ষ্মীদের আসার দিন। সান বাংলা পরিবারের 4 সদস্য আপনারা নিশ্চয়ই দেখছেন রোজ সান বাংলার পর্দায় বৃন্দাবন বিলাসিনী। বৃন্দাবন বিলাসিনী পরিবার থেকে 4 মা লক্ষ্মী আজ আমার সঙ্গে খেলবেন। ইয়ে, ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। বৃন্দাবন বিলাসিনী ভাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী ভাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের। নমস্কার। নমস্কার। জয় মা মুন্ডা মালিনী। মোহিনী দেবী নমস্কারের পরিবর্তে নমস্কার। আচ্ছা, এটা নমস্কারের পরিবর্তে। হ্যাঁ, তিনি সবসময় এরকমই বলেন। আচ্ছা, আপনি এখানে আমি ভাবলাম যে এবার করে দেখি। আচ্ছা, তুই ভয় পেলি? না, মোহিনী দেবীকে দেখেই আমার ভয় লাগছে। লাল জামা, লাল ব্লাউজ, লাল শাড়ি, ওরে বাবারে। ওকে, মোহিনী দেবী, তারপর বৃন্দা। নমস্কার বৃন্দা। ওর সঙ্গে একবার দেখা হয়েছে আমার শোয়ে, শোটা শুরুর সময়। কারেক্ট। তারপরে রুক্মিণী। রুক্মিণীর সঙ্গে এখানে দেখা হয়েছে কি? না, তোমার সাথে আমার অন্য জায়গায় দেখা হয়েছে অনেকবার, এখানে ফার্স্ট। আচ্ছা, ওকে। আর তারপরে চন্দনা তো আবার এদিকের টিমের না? হ্যাঁ, দিদি আমার সবকিছু, বিভিন্ন দলাদলির ব্যাপার আছে, সেই সব নিয়েও গল্প হবে। তোমাদের এমনি তোমাদের অভিনেত্রীদের জীবন নিয়েও গল্প হবে আর খেলা হবে। ওকে, সমাধি আগে একবার খেলে গেছে এখানে, আরেকবার খেলবে। সো হাউস দ্য জোশ? জয় মা মুন্ডা মালিনী। ওরে বাবারে। চলে এসো পোডিয়ামে সবাই, এসো। বৃন্দাবন বিলাসিনী ভাই আমাদের, বৃন্দাবন। কি সুন্দর গানটা। বিলাসিনী গল্পটা তো যতদূর জানি, মোহিনী মা হচ্ছেন কালী মায়ের ভক্ত আর বৃন্দা হচ্ছে কৃষ্ণের। হ্যাঁ, তাই তো। এই নিয়ে একটা বিশাল টানা পড়েন সারাক্ষণ। ভীষণ। হ্যাঁ, বৌমা হিসেবে এখনো মানতে পারোনি? না, প্রশ্নই নেই। ও, প্রশ্নই নেই। আহারে, বেচারার জীবনে খুবই চাপ তাহলে। খুব শাশুড়ি মা হচ্ছে কালী ভক্ত, আমাকে একদম সহ্য করতে পারে না। আর আমার যে বর, মানে এখনো সে আমাকে স্ত্রী হিসেবে মানেনি। যাব বাবা। সে খুব রাগী, আমাকে সেও সহ্য করতে পারে না। আর আরেকজন, উনি হচ্ছেন আমার বরের গার্লফ্রেন্ড। ওয়াও, ইয়েস। ওই জন্য কোচকানো চুল। হ্যাঁ, টিভি সিরিয়ালে গার্লফ্রেন্ডদের চুল কোচকানো হয়। আর চন্দনা হচ্ছে শাশুড়ির টিমে। হ্যাঁ, আমি দিদিজি বলে ডাকি। দিদিজি আমার সবকিছু। হ্যাঁ, কোকড়ানো চুল আমার টিমে। ও, কোকড়ানো চুল তোমার? সবাই আমরা একই টিমে। আর আমি প্রচন্ড জ্বালাই বৃন্দাকে। এটা সুইট একটা মেয়েকে আমাকে জ্বালাতে, একা বৃন্দা রক্ষা করে নকল মুদিগর। আহারে, বেচারা ছোট্ট মানুষ। আর এরকম কালী মায়ের কাছে রাধা, ছোট্ট রাধা একদম। আহারে, ফু দিয়ে উড়িয়ে দেবে একদম। খুবই চাপের জীবন তার। মানে শাশুড়ি মানে না, বর মানে না, তুমি আছো কি করতে ওখানে? সুদীপ্তার প্রশ্ন সেটাই, কেন আছে সে? ও, এই তো সুদীপ্তা, আমার নেমসেক। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্রমশ সুদীপ্তার সংখ্যা বাড়ছে আর আমি ক্রমশ এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছি। না, আমার মজাই লাগে। সুদীপ্তার থেকেও আমার মনে একটা জেনারেশন তোকে টুম্পা বলেই জানে। সুদীপ্তা আমরা খুব একটা বলি না। সুদীপ্তা ছোটরা বলে, সুদীপ্তা দি। হ্যাঁ, যারা একদম। কিন্তু আমার সমবয়সী এবং বড়রা সবাই আমাকে দায়িত্ব নিয়ে টুম্পা বলেই ডাকে। একটা সিমিলারিটি আছে, অল দ্য সুদীপ্তাস আর ভেরি সুইট। রিয়েলি? হ্যাঁ, ও তো কি সুন্দর গজদার বের করে হাসি দেখেছি। আমার নেই। ভীষণ সুইট, ওকে জ্বালাতে একদম ইচ্ছা করে না। আহারে, কিন্তু করতে হয়। অন ক্যামেরা। হ্যাঁ, অন ক্যামেরা জ্বালাতে অসুবিধা করে না। চন্দনা ভীষণভাবে বিরক্ত করে, মানে নন ভেজটা অব্দি আর কি ধরিয়ে দিতে পারলে পাচ্ছে। বৃন্দা তো একেবারে ভেজ, মাছ মাংস একেবারে ছোঁয় না, এবং ওদের বাড়িতে হচ্ছে সারাক্ষণ মাংস মাছ এর ওপরেই আছে। তো আমাকে জোর করে একদিন কাঁচা মাছের মধ্যে হাত ছুঁয়ে দিয়েছিল। সরি, এরকম করে। তাও তো আমি এখনো আসিনি বাড়িতে, মানে আমি যখন আসবো তখন তো আরো বড় কিছু। তুমি বাড়িতেও ঢুকবে? নিশ্চয়ই। তোমার তো প্রচুর জাগে। ওকে,
সোমাদি বলো। মোহিনী মা থেকে কাট্টু সোমা চক্রবর্তী ব্যানার্জি। কাট্টু সোমা, কাট্টু সোমা চশমা কাট্টু পরে চশমা। নিয়েছে রে খেলবে বলে। এই তো বাহ, এবার সুন্দর লাগছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। গ্ল্যামারাস ডিভা। কেমন আছো? কি হচ্ছে ভালো আছি এই বাবা। সিরিয়ালটা? তো হচ্ছে এই সিরিয়ালটা হচ্ছে, আমি ভীষণ আনন্দ পাচ্ছি। প্রথম কথা লুকটা একদম অন্যরকম, অনেকদিন পর এরকম একটা। আর ফ্লোর আর ফ্লোরের এই ছোটগুলোর দল অসাধারণ। আচ্ছা আচ্ছা, দেবিকা দি আমার শাশুড়ি, একটা মিষ্টি মানুষ। হ্যাঁ। আর পাশের ঘরে এরা হই হই রই রই, এবং ফ্লোরেও খুব মজা হয়। বাড়ির থেকে অনেক বেশি সময় শুটিং অনেক ফ্লোরে বেশি, কাটাতে হয়। এবং অনেক দূরে দূরে এখন শুটিং হয়। হ্যাঁ। এই ছেলেপেলেগুলো যদি ভালো হয় খুব ভালো লাগে আর কি। সময়টা ভালো কেটে ফ্লোরটা, যায়। হ্যাঁ ভালো কেটে যায়। পজিটিভ এনার্জি। এবং না মনে হয় কবে কবে শুটিং আছে, কবে কবে। বাহ, এটা মনে হয়। এইটা দারুণ। খুব। মানে শুটিং যদি সকালবেলা উঠে মনে হয় ওয়াও আজ শুটিং হ্যাঁ। আছে, সেটা একটা অন্যই না, আর feeling। একটা ওয়াও আছে, মানে এখানে যখন এন্ট্রি নিলাম তার পেছনে একটা লম্বা আলোচনা হচ্ছিল। বাবা। জিতি হারি কিচ্ছু জানি না, এরপরে মাংস মাটন। মালপোয়া এগুলো কে কবে বাড়ি থেকে আনবে। এদিকে হচ্ছে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, জানিস হাত ঠান্ডা। আরে মাংসটা কিভাবে চন্দ্রমুখী আমাদের খাওয়া টিমটা দাওয়া হচ্ছে হয়। সবাই ভীষণ খেতে ভালো। আচ্ছা, সবাই এবার তার খুব মধ্যে খেতে দিয়া ভালোবাসে। বলছে না 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 শুটিং এ নয়, বেশিক্ষণ টাইম দেয় না, খেতে খেতেই বলে চলো চলো চলো, কারোর বাড়িতে বসে হবে। হ্যাঁ, মাটনটা গরম গরম না হলে সবাই ভালো লাগে, খুব লেবু foodie। দিয়ে বেশ উফ। ওই আর কি। আচ্ছা সুদীপ্তা, আমার নেমসেক। হ্যাঁ। হ্যাঁ, তোমার সঙ্গে তো আগে এই শোয়ে দেখা হয়েছে আমার। শোয়ের তোমাদের শোটা যখন শুরু হলো, শুরু হচ্ছে। হ্যাঁ, এই চরিত্রটা করতে কেমন লাগছে? মজা হচ্ছে? খুবই ভালো লাগছে। ফার্স্ট অফ অল আমি এই কথাটা বলতে চাই, প্রথমবার বলবো হয়তো। আমার যখন এই কাজটা আসে আমার কাছে, তো সেই দিন রথযাত্রা ছিল। আমি জগন্নাথ দেবকে জাস্ট পুজো করে উঠেছি, তারপরেই আমার কাছে এই প্রজেক্টটা আসে আর কি। এবং ঠাকুরের কৃপায় হয়ে যায়, বৃন্দা চরিত্রে আমাকে ওরা পছন্দ করে। তারপরে আমি জানতে পারি যে বৃন্দাও মানে মাধব ভক্ত, কৃষ্ণ ভক্ত। তো সেটা একটা অনেক বড় কোইন্সিডেন্ট আর কি। তো অবশ্যই খুব ভালো লাগছে। তার সঙ্গে কালী মায়ের অনেক বড় একটা মূর্তি আমাদের অপূর্ব। ফ্লোরে আছে, খুব সুন্দর। সুন্দর। তো এমনি একটা পজিটিভ এনার্জি, ফ্লোরে ঢুকলেই মন ভালো লাগে। বাহ, গুড। দিয়া, কতদিন হলো এই রোলটায়? হয়ে গেল 2.5 মাস। ও, 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস হয়ে তার গেল। আগেও তুমি অন্যান্য সিরিয়ালে অন্যান্য অনেক চরিত্র করেছি, নেগেটিভই বেশি করেছি, কিন্তু এই চরিত্রটা মানে সত্যি একদম আলাদা। মানে আমি 2.5 মাসে এমন অনেক সিন করেছি যেগুলো ধরো মানে আগে নেগেটিভ কোনো চরিত্রর ধারে কাজ দিয়ে হয়তো যায়নি। হ্যাঁ। মানে খুব অন্য রকম। মানে নর্মালি আমরা সিরিয়ালে যে সিনসগুলো পাই ধরো একই রকম প্যাটার্নের সিন, এটা একদম আলাদা। আর ক্যারেক্টারটাও খুবই অন্যরকম। তো আমার খুব ভালো লাগছে। আর এত ভালো ভালো কোয়ার্টিস্টের সাথে আমি যে সুযোগ পাচ্ছি কাজ করার, মানে সেটা একটা অভিনব এক্সপিরিয়েন্স। নাইস, সুপার। অস্মিতা, হ্যাঁ দিদি, তুমি বলো কি করছো? মানে এইখানে তোমার মামির চরিত্র। এখানে আমি মামির চরিত্রে কাজ করছি। দিদিজি আমার সমস্ত কিছু যা বলবেন তাই। ঠাকুরকে মানি, অফকোর্স মুন্ডমালিনী মাকে মানি। আর মেয়েটা না বড় ছড়িয়ে ফেলে। মানে ধরো দিদিজি কিছু একটা করেছে, ষড়যন্ত্র করতে গিয়ে ঘেটে গেছে, তো আমি বলছি খোদকে খুদই গির গায়ে, বলেই মা সরি 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 ভুল হয়ে গেছে, আমি বলতে চাইনি দিদিজি। মানে ইন্টেনশনটা আমার ঠিক থাকে, কিন্তু আমি একটু বলে ফেলে সত্যি কথা বলি, মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে যায়। ফসকে সত্যি কথা বলে। নাইস সিং অল অফ ইউ হিয়ার। তোমরা সারাদিন শুটিং করো, তাহলে এই শোটা দেখার সময় পাও কেউ? মাঝে মাঝে পাই, যখন দেখে নিই। তবে হ্যাঁ, অ্যাপে দেখো, হ্যাঁ। সান নেক্সট অ্যাপ। হ্যাঁ। না, আমার ফ্যামিলির প্রত্যেকে দেখে এই শোটি। এবং আমি যবে থেকে এই শোটা শুরু হয়েছে সিজন 1 থেকে, আমি এই শোটাতে আসার জন্য খুবই উৎসুক হয়েছিলাম। এবং সবসময় ভাবছিলাম আমাকে ডাকছে না কেন, আমাকে ডাকছে না কেন। কিন্তু ওই মানে যেটা ওয়েট করে হয় সেটা তো বেস্ট হয়। আমি আমার শো প্রমোট করতে এই শোতে এসেছি, এর থেকে ভালো অপরচুনিটি হতে হবে। নাইস নাইস। ইভেন আমরা মেকআপ রুমে সবসময় ডিসকাস করি, বলতাম যে, সারাক্ষণ জিজ্ঞেস করি হ্যাঁ, কখন যাবো গো, আমাদের কবে ডাকবে যাবো না, গো, আমাদের আমাদের কি ডাকবে না? ডাকবে না? আর আমি তো এক্সপেক্ট করে নিই আমাকে ডাকবে, কারণ আমি তো মামিজির দলে চলে গেছি। আমি যে হয়তো অনেক ছোট ছোট বাচ্চারা আছে, তো ঠিক আছে ওরা তাহলে যাবে। আমার যখন বলেছে আমি তো শাশুড়িকে আগে ফোন, মামনি লক্ষ্মী লাভে যাচ্ছি। মানে আমার থেকে বেশি আমার শ্বশুর শাশুড়ি, মানে বাবাই মামনি বলি, তারা বেশি এক্সাইটেড। সোমাদি একবার খেলে গেছে আমি এখানে। খেলে গেছি। তবে হ্যাঁ। জানিস তো একটা জিনিস দেখলাম, মানে লাখ টাকা লক্ষ্মী লাভের একটা নির্দিষ্ট দর্শক আছে। মানে দর্শক সবাই বানিয়েছে, দেখে। এটুকু আমি বলতে পারি। একদম। আর সেটা শুধু লাখ টাকা লক্ষ্মী লাভ না, আর একটা কারণ সুদীপ্তা চক্রবর্তী।
তুই তো আজকে থেকে তো অ্যাঙ্কারিং করছিস না অনেক দিন, এবং সেই ছোট থেকেই বাজিমাত। না না সেরকম কিছু না, শোটার কনসেপ্ট, শোটার সবকিছু শোয়ের কনসেপ্ট তো অসাধারণ অসাধারণ কিছু জিনিস। এটা কিন্তু কোনো ইভেন্টে এখনো পর্যন্ত হয়নি। এখানে যা ঘটনা ঘটে, এখানে যা যা ঘটে, এক একটা মুহূর্তে ঘটে, সমাধি চোখের জল ধরে রাখা মুশকিল হয়ে যায়, মানে নিজেকে আটকে রাখা মুশকিল হয়ে যায়, এমন সব ঘটনা ঘটে। তো সেই জন্য শোটা কোথাও গিয়ে একদম এখানে গিয়ে লাগে, সেই জন্যই মানুষ ভালোবাসে, আর কিছুই না। সবার ভালোবাসাতে আমরা এগিয়ে চলেছি। তো তোমরা খেলাটা যখন দেখো, তার মানে তো রাউন্ডগুলো মোটামুটি চেনা তোমাদের। ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো 4 সুন্দরীকে নিয়ে, টাকা ওড়ে দেখো ধরে। সমাধি আগে এসছো যে তুমি আমার এই খেলাতে, হ্যাঁ, তো আমি সবসময় জিজ্ঞেস করি যে 1 লাখ টাকা জিতলে কি করবে, তো আজকে কি প্ল্যান করে এসছো? 50 তো লক্ষ্মী ব্যাংকে অবশ্যই। কেন বলি, এত একটা নোবেল কজ আছে এটার পেছনে। যত দেখছি এখন সিজন 2 তত মুগ্ধ হয়ে যাচ্ছি, এবং সত্যি কথা বলবো মনে হয় যদি এটা অনেক দিন ধরে চলে, 10টা বা 20টা সিজন হয়, এবং আমার কাছে অনেক লক্ষ টাকা আমার কাছে আসে, হয় আমার প্রপার্টি বেচে বা কিছু কারণে, আমি এসে যে কারণে এই খেলাটা আমি নিজে দেব এবং দিতে চাই, আমি আজকে ক্যামেরার সামনে বলে গেলাম। ও মা, মানে আমি এখানকার কারণটা দেখে 50,000, এবং তারপরে যে 50,000 দেওয়া হয় সেটা যাদের মধ্যে বিতরণ করা হয়, সেটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে, খুব, মানে মন প্রাণ হৃদয় সব ভরে গেছে। এই নোবেল কজটা কোথাও আমরা দেখতে পাইনি, এবং এই আইডিয়াটাই হ্যাটস অফ এইটা। আর বাদবাকি টাকা মানে সোশ্যাল মিডিয়া ছাড়াও অনেক খবর আসে, অনেক গরিব বাড়ি, মানে বাবা মা কিচ্ছু করে না, খুব ছোট্ট, তারা ক্লাস 9-10 পর পড়তে চায়, এরকম খবর আমার কাছে থাকে, আসে, চেষ্টা করি, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে নেই। খুব ইচ্ছে করে কারুর একটা অতটুকু টাকা, আমি জানি তাদের কাছে এটা কিছুই নয়, যদি তাদের কাছে পৌঁছানো যায় সেরকম কোনো একটা কাজ আমি করব। নাইস, গুড। চলো এবার ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো। জয় মোহিনী মা, জয় মন্নমালিনী মায়ের জয়। চলো এসো এসো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, হচ্ছে। তুমি আশেপাশে যেগুলো আছে সেগুলো ধরো, এবারে পড়বে একসঙ্গে অনেকগুলো ধরে নাও। সমাধি ধরো, এই তো হচ্ছে, এই তো ভেরি নাইস। বাবা, মাছ ধরার মতো করে টাকা আন্টি, এবার ফর্মে চলে এসছে। ধরো খপ করে। ও লাভলি লাভলি লাভলি। 200, 400, 80, 90, 2290। বৃন্দাবন ও বিলাসিনী পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আরো আড্ডা আছে। সান বাংলার বৃন্দাবন ও বিলাসিনী পরিবারের 4 মা লক্ষ্মীকে নিয়ে খেলা হচ্ছে আজকে। এবার বৃন্দার কাছে আসি। বৃন্দা ওরফে সুদীপ্তা। সুদীপ্তা নামটা বললি কেমন, নিজের মুখে বলতে কিরকম একটা অস্বস্তি হয়। ওকে, সো বৃন্দাই বলি। তোমার এই প্রফেশনে আসা কেমন করে? আমার শুরুটা হয় নাচ দিয়ে। আমি একটা রিয়েলিটি শো থেকেই আমার শুরু, তারপরে ধারাবাহিকের আমার কাছে অফার আসা শুরু হয়। তো সেখান থেকেই আমার জার্নি শুরু হয়। স্ট্রাগলটা বেসিক্যালি বলতে গেলে সবটাই মা বাবার। আমি ত্রিপুরার মেয়ে, এখানের মেয়ে নই। ত্রিপুরাতেই বড় হয়ে ওঠা, ক্লাস 7 অবধি আমি সেখানেই পড়াশোনা করি, তারপরে এখানে।
তো ওই একটা ছোট্ট রাজ্য থেকে এখানে নিয়ে আসা, কলকাতাতে নিয়ে আসা, তারপরে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে মা বাবা যেই পরিশ্রমটা করেছে আমার পেছনে, সবটাই তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে আছি বা এতগুলো কাজ করছি। আমার স্বপ্নের যে কাজটা অভিনয় করা বা নাচের সঙ্গে যুক্ত থাকা, সেটা সবটাই পসিবল হচ্ছে মা বাবার জন্য। এভাবেই শুরু আর কি। হাউ নাইস। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত বৃন্দা, কোনো প্ল্যান আছে? লক্ষ্মী ব্যাংকে অবশ্যই 50,000 ডোনেট করা, কারণ এত সুন্দর একটা ইনিশিয়েটিভ এই রিয়েলিটি শোটাই ফার্স্ট টাইম নিচ্ছে, তো সেই প্রচেষ্টার যদি আমি অংশগ্রহণ করতে পারি তাহলে এর থেকে সৌভাগ্যের কিছু হয় না। আর বাকি যেটা আছে সেটা আমার জন্মদিনের সময় আমার মা বাবা, আমাদের পরিবার বলতে গেলে, আমরা বইপত্র বলো বা একটু নিডি পার্সনদের অনেক সময় খাবার, অনেক সময় বইপত্র, অনেক সময় জামা কাপড় এরকম দিয়ে থাকি, তো সেখানেই আবার সেই 50,000 টাকাও সেখানেই ইউজ করবো। হ্যাঁ, ভেরি গুড, নাইস। 2290 টার্গেট তোমার। কামান সুদীপ্তা, কেমন সুদীপ্তা? বাবা চলে এসো। রাধা মাধবের জয়। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে। ধরতে থাকো, হ্যাঁ যা আসছে ধরতে থাকো, ধরতে থাকো। এবার পাস করে দাও, পাচার করে দাও টাকাটা, না হলে অসুবিধা হবে। হ্যাঁ ওপর থেকে পড়বে একসঙ্গে বাবা। ধরবে, অনেকগুলো একসঙ্গে ধরে নাও। চলে গেল, যা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা। নিচে আটকে আছে 50 টাকা, 200 টাকা ধরে নাও তোমার কোনো ইয়ের কাছে। আটকে আছে, হ্যাঁ হ্যাঁ টেনে নাও। কারেক্ট। ময়ূর বেশে দেশা হবে ওপর থেকে, ভালো করে ভালো করে একটু ভালো করে ধরো। ঠিক আছে, ঠিক আছে, ধরো, ধরো, ধরো। লাভলি, লাভলি, ওটা বার কর, ওটা বার কর, ওটা বার কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, হবে। এবার উপর থেকে ওপর পড়বে। ওপর 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 ওপর, ধর 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 ধর। ও যা, ঘন্টা বেজে গেছে। 500, 700, 70, 80, 90, 1390। ঠিক আছে বাবা। বৃন্দা স্কোর ফার্স্ট রাউন্ড। এবার দিয়ার কাছে আসি। কতদিন হলো অভিনয়ে? হয়ে গেল 15 বছরের বেশি। হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা। আমি শুরু করেছিলাম যখন ক্লাস 7, তখন অবভিয়াসলি ভাবিনি এটাকে প্রফেশন হিসাবে নেব, এবং হবি হিসাবেই করতাম যে একটু ভ্যাকেশন টাইমে শুটিং করে নিই, একটু টাকাও পেয়ে যাচ্ছি, একটু নিজের পছন্দ মতো জিনিসও কিনে নিচ্ছি। তারপর ক্লাস 11-এ আমি একটা প্রপার অ্যাডাল্ট রোল পাই, মানে যেটা ধরো 3.5 বছর 4 বছর আমায় করতে হবে টেলিভিশনে। ওকে। তখন বাবা বললো না, ইউ হ্যাভ টু টেক আ কল, কারণ দুটো মানে চালাতেই পারো, কিন্তু তোমাকে অনেক কিছু ভেবে তাহলে এগোতে হবে। তুমি যদি এই প্রফেশনে যাও তাহলে সেটা নিয়েই তুমি পড়াশোনাটা করো। এবং ক্লাস 11-এ আমি তখন ডিসিশন নিলাম যে আমি এই প্রফেশনেই আসবো, বিকজ তখন আমি বুঝতে পেরেছিলাম যে এইটাতে আমি যতটা আনন্দ পাচ্ছি, আমি অতটা আনন্দ আর কিছুতেই পাচ্ছি না। তো আমার এটাই। তো তুমি শুধু টিভি করো? আমি টিভি করি, ওয়েব করি। ওকে। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, দিয়া 1 লাখ টাকা যদি আমি জিতি, আমি তো অবভিয়াসলি 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাব, কারণ সবাই যেটা বললো যে এত সুন্দর একটা প্রচেষ্টা, এবং টেলিভিশনের প্রবাবলি প্রথম, মানে আগে কখনো এই প্রচেষ্টা দেখা যায়নি, সেখানে যে মানে অনেক সময় আমরা হেল্প করতে চাই কিন্তু মাধ্যমটা খুঁজে পাই না। এই মাধ্যমটা আমাদের কাছে সান বাংলা লাখ টাকা লক্ষ্মী লাভ নিয়ে এসেছে, যে জাস্ট টাকা দিয়েই যাদের দরকার এবং আমাদের থেকে প্রবাবলি অনেক বেশি দরকার, তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তো অবভিয়াসলি 50,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাব, আর বাকি রেস্ট অফ দ্য 50,000 আমি আমার মা লক্ষ্মী, মানে আমার মাকে দেব। এবং মাও এরকম একটা কজের সাথে যুক্ত, একটি এনজিওর সাথে, তো সেখানে ওই চাল ডাল, তারপর প্রত্যেক মাসে বা ওদের জন্মদিনে একটা অনুষ্ঠান করা হয়, তো সেখানে বাকি টাকাটা দেওয়া। বাহ, গুড। দিয়া চলো ফার্স্ট রাউন্ডে খেলি। একদম কাম অন, চলে এসো। চলো দিয়া, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল। খুব ভালো, ভেরি গুড, খুব বুদ্ধিমান। এই তো হেভি। সখী তোমার দেখি
হাতে 500 টাকা লেগেছিল। ট্রাক্ট করছে ওকে, দেখ নিজে উড়ে উড়ে যাচ্ছে। ওপরে ওপরে রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। হ্যাঁ ভেরি গুড। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ওপরে 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 ভালো করে একটা কোথাও ধর। মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। সব ফেলে ফেলে দিচ্ছে, পরে তুলবে বলেও। নাইস নাইস। 500, 1000, 30, 40, 50, 60। 5160 দেয়ার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার অস্মিতার চাপ গেল বেড়ে। না আমার চাপ নেই, যা হবে হবে। যা হবে হবে। হ্যাঁ একদম। অভিনয় কত বছর হলো করছো? দিদি আমার স্টার্ট মঞ্চ থেকে, তখন আমি কিচ্ছু বুঝতাম না। আমার ঠাম্মা হাতটা ধরে নিয়ে গিয়ে একটা দলের মধ্যে গ্রুপের মধ্যে বসিয়ে দিত, তখন আমি ক্লাস 3-তে পড়ি। ও, তো সেই থেকে শুরু। তারপরে যা হয় মিডিওকার ফ্যামিলিতে, মাধ্যমিকের সময় কিচ্ছু করা যাবে না। আর আমার বাড়ির স্ট্রাগলটা ছিল, আমার ঠাকুরদা পড়াশোনা ছাড়া কিছু বুঝতেন না। তুমি যাই করো তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো সেটা করতে করতে অডিশন দিতে শুরু করি। দূরদর্শনে ছোট্ট ছবির খোঁজে বলে একটা প্রজেক্ট হতো, সেখানে হঠাৎ করে লটারিতে আমার নাম ওঠে। সেখান থেকে অডিশন স্টার্ট করা। ক্লাস 6-এ ফার্স্ট ইন ফ্রন্ট অফ ক্যামেরা কাজ, তারপরে বন্ধ। আবার 10 থেকে অডিশন, মানে মাধ্যমিকের পর অডিশন দিতে শুরু করি। সেখান থেকেই ফার্স্ট মেগা একটা স্যাটেলাইট চ্যানেলের এই প্রজেক্টটা চলতো। আর প্রথম ছবি প্রলয় করতে গিয়ে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়। আমার 1 বছর আমি বেড রেস্টে ছিলাম। সেটা করতে করতে আমি পড়াশোনা করেছি। রবীন্দ্রভারতী আমার ফার্স্ট ড্রামা অনার্স, তারপরে বাসন্তী দেবী কলেজ হিস্ট্রি অনার্স, দেন MA। আচ্ছা। আর তার সাথে সাথে কাজটা চালিয়ে যাচ্ছি। কোয়াইট এ লং জার্নি। ওকে, টিকে থাকাটা ইম্পর্টেন্ট, চালিয়ে যেতে হবে। একদম। হ্যাঁ, শুধু টিকে না, কাজ করে যেতে হবে। কাজ করে যেতে হবে, একদম। হ্যাঁ, এখন কেমন লাগে? খুব ভাল লাগে। আমি এমনিতেই ভীষণ আনন্দ করতে ভালোবাসি। দুঃখ আসলেও ভাল লাগে না আমার খুব একটা দুঃখ। হ্যাপিনেসটা আমার কাছে মূল মন্ত্র। পজিটিভ থিংস ভাবো, তোমার সাথে পজিটিভ হবে। গুড। আরো অনেক কাজ করো, সেটাই চাইবো। অনেক কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আজকে তুমি 1 লাখ টাকা পেলে কি করবে বলো? অবশ্যই প্রথমে আমরা লক্ষ্মী ব্যাংকে দেব। এই যে ভাবনাটা, এই প্রজেক্টের যে ভাবনাটা, এই ভাবনাটার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে সত্যি ব্লেসড মনে করি। এছাড়া বাকি 50%, মানে ছোটবেলায় হয়তো অন্যরকম ভাবে ভাবতাম, এখন অনেকটা বড় হয়েছে, বিয়ে হয়েছে, এখন আমার একটু অন্যরকম রেসপন্সিবিলিটিস বা চিন্তা ভাবনা হয়েছে। এতদিন আমার মাকেই সবটা দিতাম, এখন আমার শাশুড়ি হয়েছে অ্যান্ড শি ইজ ভেরি ক্লোজ টু মি, মানে খুবই আমরা গসিপ করি। বাকিটা যেটা থাকবে সেটা বরের জন্য একটু রেখে একটুখানি আমরা নিজের একটু কোথাও 2 দিনের পাহাড়। আমি জানতাম তো এটা বলবি। হ্যাঁ, ওটা কম হলো, মানে 1 রাত্রির জন্য হলো বরের সাথে আমাকে একটু বেরোতেই হবে। আর বাকি 2 মা, মা, শাশুড়ি, বর, হ্যাঁ 3 জন ভাগিদার আছে। হ্যাঁ। বাকি 50,000। হ্যাঁ। নাইস, সুপারব। থ্যাংক ইউ। চলো ফার্স্ট রাউন্ডে। হ্যাঁ, টেনশন হচ্ছে। চলে এসো, কিছু হবে না। চলো অস্মিতা, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। অস্মিতা, একটাও পাচ্ছি না ভাই। নিচে আটকে আছে, নিচে আটকে আছে। এই সব ফেলে দিচ্ছে টাকা। বাঁহাতে নাও, বাঁহাতে রেখে, বাঁহাতে নিয়ে ঝুড়িতে রাখো। পাহাড়ে ঘুরতে যেতে হবে। ওপর থেকে পড়বে। ধরো একসঙ্গে, ধরো 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 ধরো। ভেরি গুড। বাঁহাতে নিয়ে ওখানে রাখো। সরি দিদি, সব ফেলে দিচ্ছে টাকা। আরে নিচে হাতের ভেতরে অনেকগুলো আছে। আরে হাতটা একটু ঢোকা, একটু বেশি করে হাতটা ঢোকা। হ্যাঁ
হবে 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 ওপর থেকে। গুড গোয়িং। লাভলি। হাতটা ঢোকা অস্মিতা, হাতটা ঢোকা। হ্যাঁ দেখ ওয়ালে আটকাচ্ছে টাকাগুলো, ওগুলো নে। হ্যাঁ 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 রাইট। এটা হবে। জয় মা মুন্ডমালিনীর জয়, হর হর মহাদেব। থ্যাংক ইউ গড। 500, 1000, 90, 800, 4810, 4810 অস্মিতা স্কোর। কাছাকাছি আছে সবাই, সুতরাং পরের রাউন্ডটায় আরো মজা হবে। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ? আমি যেটা শুনতে পাচ্ছি। শুনতে পেলে কেস খাবো না, না পেলে কেস খাবো সেটা আগে বোঝার চেষ্টা। বাবা ডেঞ্জারাস। বলো হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। তোমরা একটা মটন খাওয়ার প্ল্যান করছো না? ওরা ডাকতে শুরু করে দিয়েছে, থাকতে পারছে না। একটু প্ল্যানটা গুছিয়ে নাও তাড়াতাড়ি। কবে কবে একটুখানি তারিখটা শুনি, খবর দিয়ে দেবো আমরা। আই তোর কি রে, ওরা মাটন খাবে তো? ওরা আমাকে মুখে বললেও আমি সুন্দর চলে যাবো। আমার না কিছু বলবে না, মুখেও বলবে না, লিখেও বলবে না, তোকে ডাকবে না ওরা। তাই গো? আরে না না, ডাক একদম ডাকবো। একদম ডাকবে না, শোনো অসভ্য মেয়ে। না আমরা যে শুনলাম ও কোয়েশ্চেনের আনসার গুলো জানে, ওর জন্য তো বলতেই হবে ডাকবো। তোর অসভ্যতাগুলো শেষ হলে আমাকে একটু খবর দিস। না না এই তো সুদীপ্তা দিয়ে আমাকে ডাকছে। আমি ডাকিনি রে। ওই সুদীপটা। আচ্ছা বেঁচে গেছি। চলো প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। ওকে লক করলাম। দিয়ার উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো কাউকে? শুনতে শুনতে চাইছে, শোনো শোনো। সেকেন্ড হিন্ট ফর ইউ। এই ছয় গোসাইর করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট। বাজি বাজিয়ে হ্যাঁ। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তোমারটা লক করি। হ্যাঁ 1000 টাকার জন্য সুদীপ্তার উত্তর মানে বৃন্দার উত্তর লক করলাম। থার্ড হিন্ট শোনাবো সমাধি অস্মিতা। শোনাবো না অস্মিতা? না না, কেউ চ্যালেঞ্জ করবে না, ট্রাই করবে না। তাহলে সঠিক গানটা শোনাই, দেখা যাক দিয়া ঠিক উত্তর দিল না সুদীপ্তা।
সুদীপ্তা পেয়ে গেছে 1000 টাকা। 2390 তোমার স্কোর এখন। আর দিয়া 100 টাকা মাইনাস। 5060 তোমার স্কোর। দ্বিতীয় গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, সবাই দেখো। বলো। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন। লক করি তোমার উত্তর, মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। লক করলাম দিয়ার উত্তর। সেকেন্ড হিন্ট খুলবো? হ্যাঁ, খেলতে এসছি তো, খেলতে এসছি তো। দেখো দেখো সেকেন্ড হিন্ট দেখো। সবাই খুব চিন্তায় পড়ে গেছে, কেউ চ্যালেঞ্জ করতে চায় না দিয়ার উত্তর। থার্ড হিন্ট খুলবো 500 টাকার জন্য, দেখে নাও। কালো রূপে ঘোচায় কালিমা। আরে আমি গানটা জানি। হ্যাঁ, কিন্তু এটাই তো সমস্যা, আসছে না মুখে। দিয়ার কি আবার 100 টাকা মাইনাস হবে? বাকি তিনজন সেকেন্ড হিন্ট থার্ড হিন্ট দেখেও বুঝতে পারছে না, মানে তিনটে হিন্ট দেখেও বুঝতে পারছে না কোন গান। আজ সান বাংলার বৃন্দাবন ও বিলাসিনী পরিবারের 4 মা লক্ষ্মী 4 সদস্য আমার সঙ্গে খেলছে। গানের রাউন্ড চলছে। 2 নম্বর গানের একটা উত্তর পাওয়া গেছে, বাকি তিনজন কপাল চাপড়াচ্ছে। সব দেখে অনেক কিছু মনে পড়ছে, কিন্তু গানের লাইন মনে পড়ছে না। না ওটাই। বলো সমাধি। প্লিজ বলে দাও, আমি আর পারছি না। দিয়া ঠিক। দিয়ার টেনশনে থাকতে পারছে না। সমাধি বলছে জুই, মালতী, ঘোচাই, কালিমায় সব মিলিয়ে টিলিয়ে ফিরে এসে বলছে যে দিয়ার উত্তরটাই ঠিক। গোটা ব্রেক বসে বসে ভেবেছে সমাধি। তাহলে শুনে নি গানটা, দেখা যাক দিয়ার আবার 100 টাকা মাইনাস হলো নাকি 1500 টাকা পেলো। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ওটাই তো গানটা। রে বিলায়, জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে হ্যাঁ হ্যাঁ, মায়ের পাই মায়ের পাই, তারপরেই মায়ের পাই। ঠিক ঠিক, আমি বলছি আমি বলছি। ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। আমার তাই ভোলা জয় মা মুন্ডমালিনী। আমার তাই 1500 টাকা পেয়ে গেছে দিয়া। 6560 দিয়ার স্কোর এখন স্টিল লিডিং। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। शंकर कांटा लगे ना टंकर, नाम का क्या हो, मर जाऊंगी मैं मिट जाऊंगी, तो तूने मुझे थाम न लिया और शोर अब दी। आई डोंट नो, মানে আমার মিউজিকটা শুনে মনে হলো জয় জয় শিব শঙ্কর। হ্যাঁ হ্যাঁ, জয় জয় শিব শঙ্কর। গানটা ভালো করে শুনেছো তো? হিন্ট জানি না, ভুলও হতে পারি, কিন্তু এখন মনে হচ্ছে। আমি কি লক করব তোমার উত্তর? এটাই লক করো। ওকে, তাহলে এই উত্তরটা লক করলাম অস্মিতার জন্য। ওকে, সেকেন্ড হিন্ট শোনাবো 1000 টাকার জন্য। শোনো, হাট বাজারে সবার। এ বাবা, এটা তো অন্য গান।
মানে বাংলা গানের মধ্যে হিন্দি গানের মিউজিক মাঝে মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দেবা রে দেবা। দেব রে দেব। ও কুলু দিল কিন্তু। কি বললে একবার বলো? দেবা না, দেব রে দেব। দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল। মনে হচ্ছে এবার আই ডোন্ট নো। ওকে, লক করি তোমার উত্তর। করো কাজে এবার 3 নম্বর হিন্ট শোনাবো সমাধি সুদীপ্তা। শুনে নি। হ্যাঁ শোনো 500 টাকার জন্য। चल हटा 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 এসব আতেল কথা শোন দিল কি রানী ডোন্ট বি ফানি আই এম ইওর রাজা চল হটা 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 এসব আতেল কথা শোন দিল কি রানী ডোন্ট বি ফানি আই এম ইওর রাজা। নো চ্যালেঞ্জ, কেউ চ্যালেঞ্জ করছো না দিয়াকে। ওকে, গানটা শুনিয়ে দিই। আমার দিলের লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। আমার প্রেমের খাবে ফেসে যাবে যে মাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। चल हटा 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 এসব আতেল কথা শোন দিল কি রানী ডোন্ট বি ফানি আই এম ইওর রাজা চল হটা 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 এসব আতেল কথা শোন দিল কি রানী ডোন্ট বি ফানি আই এম ইওর রাজা। আমার রূপের নাচো, যে আমার রূপের নাচো। দিয়া 1000 টাকা পেয়ে গেছো। থ্যাংক ইউ। 7560 দিয়ার স্কোর। অস্মিতা, একটা দুঃখের খবর আছে। -100। আই নো 100 টাকা মাইন। কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই দিদি। 4710 হয়ে গেল তোমার স্কোর। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে ফার্স্ট বক্সে। বলো। হোয়াট ঝুমকা টা 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 টা। এটা শিওর।